আসসালামু আলাইকুম। ফ্রাইডে টিউটরসে আপনাদের স্বাগত। আজ আমরা সম্পূর্ণ একটি নতুন বিষয় নিয়ে এসেছি। এটা হচ্ছে যে ম্যাথের ট্রায়াল অ্যান্ড এরর মেথড অ্যাপ্লাই করে যেসব ম্যাথগুলো সলভ করতে হয় সেই ম্যাথগুলোর কোনো এক। এখন চলুন দেখা যাক যে ম্যাথটা কী দেওয়া আছে। এখানে দেওয়া আছে এ গ্রুপ অফ বয়েজ ডিসাইডেড বাই এ ফিউ সিডিস whose total price was between টাকা 200 and টাকা 250। এখন এর যদি বাংলা করে বলি তাহলে বলা যেতে পারে যে একদল ছেলে কিছু সিডি কিনতে চাইতেছে যার মূল্য 200 থেকে 250 টাকার মধ্যে কোনো একটি সংখ্যা। বাট অ্যাট দ্য টাইম অফ পারচেস দুজন ছেলে বলল যে আমরা কোনো টাকা দিতে পারবো না। ফলে রিমাইনিং বয়েজ যারা ছিল তারা প্রত্যেকে পূর্বের থেকে 1 টাকা করে বেশি চাঁদা দিতে হলো। এখন কোশ্চেনটার অ্যান্সার চাইছে যে টাকার পূর্ণ সংখ্যায় প্রত্যেকটি ছেলে কত করে চাঁদা দিছিল। এখানে ম্যাথটা লক্ষ্য করতে হবে যে টাকার মানটা কিন্তু পূর্ণ সংখ্যায় হতে হবে। এবং আরও একটা জিনিস দেখেন যে এখানে বয়েজদের সংখ্যা কিংবা সিডির মূল্য কোনো কিছুই দেওয়া নেই। তাহলে আমরা কি করব? এই দুইটা জিনিসই আমরা ধরে নিব। তাহলে আমরা ধরি নাম্বার অফ বয়েজ n এবং দ্য প্রাইস অফ সিডিস x। তাহলে আমরা যদি প্রশ্ন অনুসারে বা কন্ডিশনালে যদি আমরা সাজাই তাহলে কি সাজাইতে পারি যে x ভাগ n-2 মাইনাস x ভাগ n ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ সম্পূর্ণ টাকা কি এখানে x। এই সম্পূর্ণ টাকাকে যদি আমরা যে দুইজন ছেলে চাঁদা দিবে না তাদের বাদ দিয়ে ভাগ দিই তাহলে কি বর্তমান চাঁদার পরিমাণটা পাবো। তাহলে কি বর্তমান চাঁদার পরিমাণ মাইনাস পূর্ববর্তী চাঁদার পরিমাণ। পূর্ববর্তী চাঁদার পরিমাণ কি ছিল? যে সম্পূর্ণ টাকা x ভাগ হচ্ছিল টোটাল নাম্বার অফ বয়েজ অর্থাৎ n। তাহলে এই দুটার পার্থক্য কত হবে? 1 টাকা। মানে 1 টাকা করে বর্তমানে বেশি দিতেছে। তো এখন এই যে আমরা একটা কন্ডিশন পাইলাম অর্থাৎ ইকুয়েশন পাইলাম। এখন এই ইকুয়েশনটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে দেখেন আমরা একটা ইকুয়েশন পাচ্ছি। সেই ইকুয়েশনটা হচ্ছে x ইজ ইকুয়াল টু n স্কোয়ার মাইনাস টয়েস n ভাগ 2। এখানে x হচ্ছিল কি সিডির মূল্য আর m হচ্ছিল কোনটা যে কতজন লোক ছিল। তাহলে দেখেন আমাদের অঙ্কে চাইছে কি সিডির মূল্য বের করতে চাইছে। এখন এই টাইপের ম্যাথগুলো আমরা কি করব? আমরা n এর মান একটা করে ধরব। n এর মান একটা করে ধরে x এর মান বের করব। এই জন্যই এই ম্যাথগুলোর নাম হয়েছে ট্রায়াল অ্যান্ড এরর মেথড। এখন দেখেন এই ইকুয়েশনে আমরা n এর মানগুলো এমনভাবে ধরবো জানি কি x এর মানটা অবশ্যই 200 থেকে বেশি কিন্তু 250 থেকে কম হয়। মানে আমাদের কোশ্চেনে কিন্তু দেওয়া ছিল কি যে সিডিগুলোর মূল্য 200 থেকে 250 এর মধ্যে হবে। এখন প্রথমে ধরি n এর মান ধরি কত 20। এখন 20 যদি ধরি তাহলে দেখেন n এর স্কোয়ার মানে 400 মাইনাস 40 ভাগ 2 সমান কত 180 পাচ্ছি। এটা কিন্তু আমরা নিতে পারতেছি না কারণ এটা 200-র কম। আমাদের কোশ্চেনে দেওয়া ছিল কি 200-র বেশি হতে হবে। তাহলে এটা নট অ্যাকসেপ্টেবল। এখন আমরা সেকেন্ড আরেকটা জিনিসটা ট্রাই করি n ইজ ইকুয়াল টু 21। তাহলে x এর মান কত পাচ্ছি 199.5। সেম কাহিনী নট অ্যাকসেপ্টেবল। এখন n ইজ ইকুয়াল টু 22 ধরি তাহলে আমরা দেখেন x এর মান পাচ্ছি কত 220। মানে দেখেন এখানে x এর মান কিন্তু 200 থেকে 250 এর মধ্যে পেয়ে গেছি। মানে এই একটা অ্যান্সার কিন্তু আমরা মোটামুটি বলতে পারি যে পেয়ে গেছি। এখন আমরা আরও চেক করি যে আরও কোনো অ্যান্সার আছে কি না। n এর মান ধরি 23। তাহলে 23 যদি ধরি তাহলে x এর মান কত আসতেছে 241.5। এটা কিন্তু পূর্ণ সংখ্যা না। মানে ম্যাথটা শেষে কিন্তু বলা ছিল যে পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে কি এটা আমরা নিতে পারতেছি না। এখন দেখেন এটাও বাদ দিলে এখন আর একটা জিনিস ট্রাই করি সেটা হচ্ছে n ইজ ইকুয়াল টু 24। n ইজ ইকুয়াল টু যদি 24 বসাই তাহলে আমাদের দেখেন অ্যান্সার হয়ে যাচ্ছে কত 264, যেটা কিনা 250 থেকে বেশি। অতএব এটা কিন্তু আমরা নিতে পারবো না। যেহেতু 250-এর বেশি চলে এসেছে সেহেতু আমাদের আর কোনো ট্রায়াল দেওয়ার দরকার নেই। তো আমরা এখান থেকে কি পাইলাম গ্রুপে মোট ছেলেদের সংখ্যা 22 জন এবং সিডির যে মূল্য সেই সিডির মূল্য হচ্ছিল কত 220 টাকা। এখন এই টাইপের ম্যাথ দিয়ে অ্যান্সারে যেটা চাক যে কতজন ছেলে ছিল বা সিডির মূল্য কত দুইটা যেটাই চাক না কেন এটা কিন্তু বের করা যাবে। থ্যাংক ইউ।